কামাল এমনটা বলে সূর্যকে মারতে যায়, আর সূর্য উল্টো কামালকে মারতে থাকে। কি ভেবেছিস কি তুই আমার গায়ে হাত তোলা এত সহজ? পুরো পাড়ায় সকলকে ভয় দেখিয়ে নিজের দাপট খাটিয়ে অনেক চলেছিস, কিন্তু আর রাজবধূ, আমাকে কি কাজ করতে হবে বলুন, আমি আপনার কথা মতো সব কাজ করতে রাজি আছি। আপনি শুধু আমাকে আদেশ করবেন। তুই তো জানিস আনন্দনগর রাজ্যে আমার বৃদ্ধ বাবা মা আছেন। আমাদের সাথে যেসব ঘটনা ঘটলো এসব ব্যাপারে জানার পরে তারা হয়তো আমাদের নিয়ে চিন্তা করবে, আমাদের নিয়ে চিন্তা করে অসুস্থ হয়ে যাবে। তাই তুই আনন্দনগর রাজ্যে যা, সেখানে গিয়ে আমার বাবা মাকে সব কিছু জানা। তারা এটা জেনে নিশ্চিন্ত হোক আমরা সুস্থ আছি, জীবিত আছি। টিয়ে কি এতটা পথ এখন যেতে পারবে? ওর তো যেতে যেতে অনেক মাস কেটে যাবে। আনন্দনগর রাজ্য তো অনেক দূরে, সে তো অনেক দূরের পথ। কোনো ব্যাপার না, রাজবধূর জন্য আমি সেখানেই যেতে পারি। রাজবধূ, আপনি ভাববেন না, আমি আপনার বাবা মাকে আপনার সকলের ব্যাপারে জানিয়ে তবেই ফিরে আসব। সাবধানে যাস, আনন্দনগর রাজ্য কিন্তু অনেক দূরে। ভাবিস না তোতা, আমি সাবধানেই যাব। টিয়ে, বাবা মাকে সবটা জানিয়ে এরপর আমাদের কাছে ফিরে আসিস। আশা করি এই নদী পেরিয়ে আমাদের খুঁজতে খুঁজতে আমাদের একসময় তুই খুঁজে পাবি। সেই যে রাজবধূর কথাই আপনাদের রাজ্যের উদ্দেশ্যে রওনা দিলাম, এরপর পথে অনেক ঝড় বৃষ্টির সম্মুখীন হতে হয়েছিল আমাকে, তাই আস্তে আস্তে এতটা সময় লেগে গেছে। টিয়ে, তারপরেও যে তুই ফিরে না গিয়ে আমাদের কাছে এসেছিস, জানিয়েছিস আমার দুই কন্যা সুস্থ সবল আছে, এতে আমি খুশি রে। তবে আমার খুব চিন্তা হচ্ছে, ওরা এভাবে কতদিন ডাকিনী আর শয়তানের কালো ছায়ার কবল থেকে বাঁচবে? ওই শয়তানদের হাত থেকে আমার দুই কন্যার কি মুক্তি নেই? মাফ করবেন রানীমা, কিন্তু বলতে বাধ্য হচ্ছি যে এই সব কিছু কিন্তু আপনার কন্যা রাজবধূ সোনালীর জন্যই হয়েছে। রাজবধূ সোনালী রাজবধূ রূপালীর ক্ষতি করবার জন্য নিজেদের জীবনে ওই অপশক্তি টেনে এনেছিল। আপনি জানলে অবাক হবেন, রাজবধূ সোনালী এখনো আগের মতোই আছে, স্বার্থপর আর প্রতিহিংসা পরায়ণ। সে ক্রমাগত রাজবধূ রূপালীর ক্ষতি করার চেষ্টা করে যাচ্ছে। সে যাই হোক, এবারে আমি আসি। আমাকে আবার আমাদের রাজবধূ রূপালী